উইন্ডটাও হচ্ছে অনিশ্চিত, বায়ুপ্রবাহ হয়, কিন্তু আমি আটলান্টিকের পারে, আমি আমার যেই সব জায়গায় গেছি, আটলান্টিকের উভয় পারে যে ধরনের মানে উইন্ড আমরা দেখি, যে প্রবাহটা আমরা দেখি, তো সেই রকম কিন্তু বাতাস আমাদের এখানে নেই। তো সুতরাং বায়ুচালিত যে ইয়েগুলো, আমরা যদি আমরা বিদ্যুতের ইয়ের কথা বলি, এটা কতটুকু আমরা সফল হব এটা নিয়ে এখানকার যারা গবেষণা করছেন বা প্রযুক্তিবিদরা, তারা সবাই যে সবসময় খুব আশাব্যঞ্জক কথা বলেছেন তা নয়। তাহলে অল্টারনেটিভ আর কি হতে পারে? আমার একবারে লেম্যান হিসেবে আমার কিছু ধারণা যে আর কোনো উপায় থাকতে পারে কিনা। আমি যেমন শুনেছিলাম এটা নিয়ে গবেষণা করছেন, তারা বলতে পারবেন এই ধরনের অসংখ্য অল্টারনেটিভ আমাদের উইন্ড এবং মানে সৌরতাপ এর বাইরেও অন্য কোনো মানে অল্টারনেটিভ হতে পারে, কি বলে যে আমরা সেটার ব্যবহার করে আমরা কাজে লাগাতে পারি। আর এটা প্রস্তুত আছে এই বিষয়ে। ফান্ডের যে খুব একটা ইয়ে হবে বলে আমার মনে নয়, কিন্তু ফান্ডের ছাড়ের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ধরনের মানে, কিন্তু এই উইন্ড এবং সোলার থেকে যে আমাদের বিদ্যুৎ আসা, সোলার পাওয়ার, এইখানটায় খুব একটা ন্যাশনাল গ্রিডের মধ্যে, তো এইটা উত্তর যদি বৃদ্ধি করা যায় তাহলে একটা পর্যায়ে শূন্য করা, টাকা নিজের পকেটের দিকে ঢালা এবং নিজের উত্তর পুরুষদেরকে সুখে শান্তিতে রাখার জন্য এই টাকাটা পাচার করে দেওয়া, এবং সেটা দুবাই হোক, সেটা অস্ট্রেলিয়ার এবং ক্লাইমেট কন্ডিশনে আমরা আর কি অল্টারনেটিভ জ্বালানি নিতে পারি যেটা পরিবেশের সাথে সঙ্গতি করতে পারবে। আমি জাস্ট একটা উদাহরণের কথাই আমি বলেছিলাম, কিন্তু আরও অসংখ্য থাকতে পারে বলে আমার মনে হয়। শুধু দুইটার উপর নির্ভর করে দ্রুত গতিতে এইখানে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করতে হবে, কারণ ইন্টারনাল ইনভেস্টমেন্ট এবং এক্সটার্নাল ইনভেস্টমেন্ট দুটোই অত্যন্ত কম, এবং উদ্দেশ্য যেটা আছে, উদ্দেশ্য তার ঠিক করেছেন, কিন্তু উদ্দেশ্য পূরণের জন্য যে আরও যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপগুলো ওইভাবে এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। তারপরে আরও যে সমস্ত ইয়ের জন্য নবায়নযোগ্য জ্বালানি দরকার বলে আমি মনে করি। যাই হোক, আমি আর মানে আমার স্বাভাবিক চিন্তায়, স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে যতটুকু এই সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে সেটাই আমি আপনাদের কাছে বললাম। আর আরেকটা কথা যেটা বলেছেন, প্রশ্ন করেছেন, তো সেটা হলো যে এইটা তো করেছে, এই যে ইনডিমনিটি বিদ্যুতে, এটা তো করেছে একবার রাজনৈতিক উদ্দেশ্য পরিণত হবে, যে টাকা এখানে ইনভেস্টমেন্ট যেটা আসবে এটার অধিকাংশ আমাদেরকে শিফটিং অফ, আমরা এটা কিভাবে পাচার করে দিব বাইরে, তার জন্য। তো সেটাকে আইনি একটা কাভার দেওয়ার জন্যই এই বিদ্যুৎ খাতে ইনডিমনিটি এটা আইন করা হয়েছিল, আর অন্য কিছুই নয়। যেটার প্রমাণ আমরা দেখেছি রেন্টাল, কুইক রেন্টাল, যে বিদ্যুতের এই যে একটা মানে ঝড় বয়ে গেল, লুণ্ঠনের ঝড় বয়ে গেল ওই সময়টাতে। তো সেটার সেই উদ্দেশ্যে এটা করা, মানে চৌর্যবৃত্তির আইনীকরণ করা হয়েছে এই ইনডিমনিটি দিয়ে। এটা অবশ্যই এই আইন এটা ইয়ে করতে হবে, এই আইন বাতিল করতে হবে, বিরোধ করতে হবে, মুছে দিতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। যে কালো আইনগুলো, আমি এটাও বলবো যে এটাও একটা মানে একটা কালো আইন করা হয়েছে, এবং সেটা সেই কালো আইন অবশ্যই এটা বুঝতে হবে যেই সরকারে আসুক না কেন। বিএনপি যদি আসে, বিএনপি অবশ্যই এই দায়িত্বটি প্রথমেই এটা পালন করবে।